যিনি নির্বিকার তিনি প্রেমিক। নাহলে আমরা সাধারণত প্রেম বলতে শুধু ওই বাসনাই বুঝি, আরেকজনকে চাওয়া, একটা কিছুকে চাওয়া, এগুলোকেই আমরা প্রেম বলি। যে নির্বিকার তিনি পূর্ণভাবে ভালোবাসতে পারেন। যখন মনের মধ্যে যখন কোনো বিষয় নেই, তখনই যেন মনে হচ্ছে স্বাধীন। আর যখন মনই নেই, তখন মনে হচ্ছে তোমার মুখ্য হয়ে গেল, একদম কিচ্ছু নেই, কিন্তু আছো, অন্য কিছু নেই, তুমি শুধু আছো। যত আন্তরিক তার চেষ্টা হবে, তত ঈশ্বরের, গুরুর, ইষ্টের কৃপা হতে আরম্ভ করবে তার উপরে। আস্তে 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 বিকার কমতে আরম্ভ করবে, কারণ সে নির্বিকারে সাধনা করছে, সে তার নিজের আসল সত্তাকে খুঁজছে। যখন আমরা ডিসিপ্লিনডভাবে একটা অনুশাসন মেনে যখন আমরা কোনো কিছু অভ্যাস করতে আরম্ভ করি, সে প্রথম প্রথম হয়তো ভালো লাগে না, কিন্তু একদিন সেই কলায় বা সেই বিদ্যায় আমি পারদর্শী হব, এই যে আকাঙ্ক্ষা, এই যে উচ্চতর একটা বাসনা, তার তার তাড়ায় বা তার বেগে সে এই অভ্যাস চালিয়ে যাওয়ার চেষ্টা করে যায়। করতে করতে একটা সময় তারপর সেই অভ্যেসটা ধীরে 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 তার মনে এবং প্রাণের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যায়। তখন ওইখানেই তার মন বসে। মানুষ কোনো অপরাধ করলে তাকে তার জন্য কষ্ট পেতে হয়। আবার মানুষ হয়েইছে আসে 99.99% খুব গুরুতর বড় রকমের কোনো সাংঘাতিক অপরাধ এবং কামনা, যে কামনাটা পশু বৃত্তি সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন তার নিম্নজনী প্রাপ্ত হতে পারে, কিন্তু সাময়িক, কিছুকালের জন্য। সংসার এবং জাগতিকতা, এটার প্রতি যতক্ষণ আমাদের মোহ আছে, আসক্তি আছে, আকর্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বৈরাগ্য নেই, তাই না? ঈশ্বরের কথা, ভগবানের কথা, তাকে তো চাই, তার কৃপা চাই, মুখে বলছি বটে অনেকে আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে খুব একটা বৈরাগ্য কিন্তু নেই। আমরা অনেকেই এরকমভাবে জীবনযাপন করি যে আমার ভগবানকে, ঈশ্বরকে, গুরুকে দরকার আমার এই জাগতিকতাগুলোকে ঠিক রাখার জন্য, আমার এই জাগতিক যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, আমার যে কন্ডিশনসগুলো রয়েছে, আমার যে পরিকল্পনাগুলো রয়েছে, আমার যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো যদি পূরণ হয়, আমার নিরাপত্তা যেন থাকে। সদ্গুরু দীক্ষিত আমি, আমার কিচ্ছু হবে না। যাদের মধ্যে প্রকৃত বৈরাগ্য আসে তারাই সন্ন্যাসী হয়ে যায়। প্রকৃত বৈরাগ্য 100% দাদা বৈরাগ্য। আর এমনও কিছু কোটিতে গুটি আছেন যারা সংসারের থেকেও সন্ন্যাসী, যেমন নাগ মহাশয় একজন, যেমন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, এরা সংসারেই ছিলেন। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এক অর্থে তিনি গৃহী, কিন্তু এরা সংসারের থেকেও এরা সংসারী নয়। এদেরকে বৈরাগ্য শেখাতেও হয়নি, এরা বিরাগী। সেই চন্দন ঘষতে 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 আস্তে আস্তে গন্ধটা ফুটে বেরোতে আরম্ভ করে। প্রথম তো এই গন্ধটা কিন্তু আসে না, হাত বরং ব্যথা করে, আমার যে ঘুরিয়ে যাচ্ছে। একটা সময় কিন্তু যখন গন্ধটা ফুটতে আরম্ভ করে, তখন আবার ঘষার প্রতি একটা আগ্রহ চলে আসে। ঠিক অভ্যেসটা তাই। অভ্যেস শব্দটার মধ্যে একটা শুষ্কতা আছে, সাধনা শব্দটার মধ্যে কিন্তু নেই। যখনই অভ্যেসে আস্তে আস্তে ফল পেতে আরম্ভ করছি আমরা, তখনই ওটা সাধনা হয়ে যাচ্ছে। নমস্কার সকল সুধী দর্শক, শ্রোতা, অনুরাগী সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন পর্বে, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের 202তম পর্বে। এখনও অনেকে দেখি ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানতে চান যে কোথায় জিজ্ঞাসা রাখবো। একটু কমেন্টগুলো ফলো করলেই দেখবে যে ওর মধ্যেই জিজ্ঞাসা থাকে, এবং সেই জিজ্ঞাসাগুলো আমরা লিখে রাখি, সেভ করে রাখি। পরে যখন ক্রম অনুযায়ী তার সময় আসে, তখন সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর একটা জিনিস লক্ষ্য করি যে কেউ মন্তব্য করে শুধুমাত্র ভিডিও শিরোনাম দেখে। যেমন
কিছুদিন আগেই আমাদের একটা ভিডিও পোস্ট হয়েছে, যেটার শিরোনাম হচ্ছে মনকে পাত্তা দিও না। এবার তাই নিয়ে একজন মন্তব্য করেছে যে মন সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তাকে পাত্তা দেবো না, আবার কেমন কথা। তার মানে এই ভিডিওতে যে আলোচনা হয়েছে, যেটা সংযম নিয়ে আলোচনা ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, তারা সেগুলো শোনেননি, শুধুমাত্র ভিডিওর শিরোনাম দেখে তারা নিজেদের জ্ঞান ফলাবার চেষ্টা করেছেন। এইগুলো থেকে একটু বিরত থাকবেন আপনারা। সবাই এরকম নয়, দু একজন এরকম আছে। এটা চটুলতার জায়গা নয়। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটিতে যেরকম ধরনের আলোচনা হয়, আর যতটা আমরা নিষ্ঠা নিয়ে একটা গুরু সেবার মতন ভাব নিয়ে এই কাজটি করার চেষ্টা করি, সেখানে এরকম ধরনের চটুলতাগুলো পরিহার করবেন, আলোচনাটা শুনবেন, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো জিজ্ঞাসা জাগে সেই জিজ্ঞাসা রাখবেন, বা অন্য কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটা রাখবেন। সেই ভিডিও নিয়ে, সেই আলোচনা নিয়ে যদি কোনো মন্তব্য করা থাকে রাখবেন। যদি সেই ভিডিও উপস্থাপনা নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাদের কিছু প্রস্তাব থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলো দেবেন। গঠনমূলকভাবে এই কমেন্ট বক্সটাকে ব্যবহার করবেন। আচ্ছা, আজকে তাহলে আমাদের 202 নম্বর পর্বের প্রথম জিজ্ঞাসা করেছে রবীন্দ্রনাথ দাস। আপনার চরণে শতকোটি প্রণাম। আমার নাম রবীন। আপনার শ্রীচরণে একটা বিষয় জানতে চাই। আমি যদি মনকে আলাদা করে অনুভব করি, তাহলে আমি যে অনুভব করছি, তাহলে আমি কে? অনেক সময় মনের সঙ্গে মিশে ফেলছি, বিকার যাচ্ছে না। কৃপা করে পথ বলুন। মনকে অনুভব করতে কিন্তু আমি কখনো বলি না, মনকে দেখতে বলি, এবং কে দেখছে সেই বিষয়ে নিবিষ্ট হতে বলি। সেইখানে নিজেকে একাত্ম করার চেষ্টা করা। যে দেখছে, যখনই অনুভবের কথা আসছে, তখনই সেখানে ইন্দ্রিয়জ বা হৃদয়ের বৃত্তিগুলো চলে আসছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেককে, যে আমরা সব কিছুকে মন বলি, কিন্তু মনের একটাই কাজ, সংকল্প বিকল্প, আর ইচ্ছা অনিচ্ছা। এইটা মনের কাজ, অনুভব করা মনের কাজ নয়। 2 নম্বর কথা হলো, তাহলে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, ওগুলো কার কাজ? বুদ্ধির কাজ। এইটা বোঝো। তাহলে যখন আমি মনের দ্রষ্টা হতে বলি, বা আমাদের গুরুদেব যখন বলেন, বা যোগী ঋষি গুরুরা যখন বলেন, তখন ইচ্ছার দ্রষ্টা হতে বলি, বাসনার দ্রষ্টা হতে বলি। বাসনার দ্রষ্টা হওয়া মানেই হচ্ছে মনকে দেখা। নানা যে চিন্তা যেগুলো আসছে, সেটা আবার আরেকটা বৃত্তি। সেটা আমাদের চতুষ্টয়, অন্তর্চতুষ্টয়ের আরেকটা বৃত্তি। সেটা হচ্ছে বুদ্ধি, বিচার, ভাবনা। এখানে চিন্তাগুলো আসে, মনে চিন্তা আসে না। যদি আমরা ভাষাটাকে বড্ড প্রসারিত করে মনের ওপর সবটাই চাপিয়ে দিই। কিন্তু এই পার্থক্যটা বুঝতে হবে। তোমার মনের মধ্যে যে ইচ্ছা বা বাসনা যেগুলো জাগছে, সেইগুলোর সাথে জড়িয়ে যাচ্ছ, নাকি দেখছো সেই বাসনাগুলো। এবার সেই বাসনাগুলোকে নিয়ে হয়তো নানা রকমের চিন্তা আসছে, এগুলো বুদ্ধির কাজ। এবার বুদ্ধি থেকে তখন নিজেকে আলাদা করতে হবে। বুঝতে পেরেছ? তোমার ভাষাতেই আছে সেটা, যে নিজেকে মিশিয়ে ফেলছি। কিন্তু যখন মনের কথা বলছো, তখন মনেরই কথা বলছো। বিকার এসে যাচ্ছে বলছো, আমি বিকৃত হচ্ছি কিন্তু বলছো না। তার মানে এরও একটা দ্রষ্টা আছে। এই যে বলছো যে কে, এই যে মিশে যাচ্ছি, সেটা কে? বৃত্তি, হৃদয়ের বৃত্তি। সেও এক ধরনের বাসনার বৃত্তি, সেটা মনেরই কাজ সেই অর্থে। কিন্তু তাও তো তুমি বলছো মিশে যাচ্ছ, তাই না? এটা কে বলছে? কে দেখছে এই মিশে যাওয়াটা? এই বিকারটা কে দেখছে? সে কিন্তু নির্বিকার।
তোমাকে বিকার মুক্ত হওয়ার জন্য সাধনা করতে হবে না, তোমাকে নির্বিকার সত্তাকে জানতে হবে। যত জানবে ততই আস্তে আস্তে তোমার বৃত্তি, তোমার মন, তোমার বুদ্ধি বিকার শূন্য হতে শুরু করবে। তিনি নির্বিকার, সেই সত্তা বলো, আত্মা বলো, তুমি নিজে বলো, চির নির্বিকার। নির্বিকার মানে কি? যার কাউকে ভালোবাসে না, কোনো দিকে তাকায় না। আমি সেই অর্থে নির্বিকার বলছি না। যখন কোনো একজন বড় অপরাধ করেছে, আমরা বলি দেখো এত বড় অপরাধ করেছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, নির্বিকার। আমি সেই নির্বিকারের কথা বলছি না, যার মধ্যে কোনো অপরাধ বোধ নেই, সেটা নয়। এখানে নির্বিকার বলতে যার মধ্যে বিকার নেই। গগন সদৃশম, আত্মতত্ত্বকে তুলনা করা হয়েছে এই অসীম আকাশের সাথে, যে আকাশে কিন্তু কোনো বিকার নেই। তুমি স্বরূপত তাই। তার মানে এই নয় যে তোমার মধ্যে প্রেম নেই। যিনি নির্বিকার তিনিই প্রেমিক। নাহলে আমরা সাধারণত প্রেম বলতে শুধু ওই বাসনাই বুঝি, আরেকজনকে চাওয়া, একটা কিছুকে চাওয়া, এগুলোকেই আমরা প্রেম বলি। এই যে নির্বিকার, তিনি পূর্ণভাবে ভালোবাসতে পারেন, তিনি প্রেমিক হতে পারেন। তুই স্বরূপত নির্বিকার, তাহলে বিকার আসছে কোথায়? মনে আসছে, বুদ্ধিতে আসছে, বিচারে আসছে, হৃদয়ে আসছে, এবং শেষে গিয়ে শরীরেও বিকার আসছে। তাহলে নিজের এই বিকারগুলো আস্তে 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 সরাতে 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 জীবনের পর জীবন, জন্ম জন্মান্তর কেটে যাবে। ও মনকে শুধরানোর চেষ্টা করো না, বা নিজের বুদ্ধিকে শুদ্ধ করার চেষ্টা করো না। আমরা বলি না বুদ্ধি শুদ্ধি, অর্থাৎ বুদ্ধি কী করে শুদ্ধ করতে হয় তারও প্রক্রিয়া আছে। কিন্তু ঈশ্বরের পথে এগো, সেই নির্বিকার তত্ত্বের দিকে এগো। যখন দেখছো যে তুমি মিশে যাচ্ছ কোনো বাসনার সাথে, কোনো চিন্তার সাথে, সেটাকেও দেখো। ওই দেখো, হয়তো দেখছো যে চঞ্চল হয়ে আছে মন, দেখো। এবং আস্তে 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 এই দেখাটা যত তুমি অভ্যেস করবে, দেখবে এটাই তোমার আসল সত্তা, এখানেই তোমার আরাম। যখন মনের মধ্যে যখন কোনো বিষয় নেই, তখনই যেন মনে হচ্ছে স্বাধীন। আর যখন মনই নেই, তখন মনে হচ্ছে তোমার মুখ্য হয়ে গেল, একদম কিচ্ছু নেই, কিন্তু আছো। অন্য কিছু নেই, তুমি শুধু আছো। তুই মানে শুধুমাত্র ওই রবীন্দ্রনাথ দাস নয়। এই নাম রূপ উপাধি, এটা অহং। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ চতুষ্টয়ের যে দ্রষ্টা, যিনি দ্রষ্টা, তাকে খোঁজা। এখানে হতাশ হয়ে পড়ার কিছু নেই। এইরকম ধরনের জড়িয়ে পড়া, বিকার এসে যাওয়া সবার হচ্ছে, তাও চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যত আন্তরিক তার চেষ্টা হবে, তত ঈশ্বরের, গুরুর, ইষ্টের কৃপা হতে আরম্ভ করবে তার উপরে। আস্তে 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 বিকার কমতে আরম্ভ করবে, কারণ সে নির্বিকারে সাধনা করছে, সে তার নিজের আসল সত্তাকে খুঁজছে। এই যে আমরা বলি যে মন দাও, তাই না? তখন পড়াশোনা করছে না ছাত্ররা, গোলমাল করছে, কথা বলছে, অন্যমনস্ক হয়ে আছে, তখন টিচার বলছেন মনটা দাও। তার মানে কি তোমার মনের যে যে অন্য জায়গায় এলোমেলো চিন্তাতে, এলোমেলো বাসনাতে আটকে আছে, কখন বাবা এই পিরিয়ডটা শেষ হবে, একটু মাঠে নামবো, একটু খেলবো, এই বাসনাতে আটকে আছে, বা খাবো, তো সেখান থেকে সেই বাসনাতে ঘুরিয়ে দিয়ে মনটা দাও মানে হচ্ছে বাসনা করো যে আমি এইটা পড়ব, এই টিচারের যে কথা বা লেকচার আমি শুনব। এই হচ্ছে মন দেওয়া। সেরকমই মনকে বিকারমুক্ত করতে গেলে মন দাও। কাকে দাও? ইষ্ট চরণে দাও, ঈশ্বর কথায় মন দাও। মাঝে মাঝে হয়তো ভালো লাগবে না, মাঝে মাঝে হয়তো একঘেয়ে লাগতে পারে, হয়তো তোমার অন্য কিছু করতে ইচ্ছে করবে, তখন সিনেমা দেখতে ইচ্ছে করবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করবে,
তাও যদি অভ্যেস করে যাও না, আস্তে 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 সেই অভ্যাসে রুচি আসতে আরম্ভ করে। জীবনের সব ক্ষেত্রেই তাই হয়। যখন আমরা ডিসিপ্লিনডভাবে একটা অনুশাসন মেনে যখন আমরা কোনো কিছু অভ্যাস করতে আরম্ভ করি, সেটা প্রথম প্রথম হয়তো ভালো লাগে না, কিন্তু একদিন সেই কলায় বা সেই বিদ্যায় আমি পারদর্শী হব, এই যে আকাঙ্ক্ষা, এই যে উচ্চতর একটা বাসনা, তার তার তাড়ায় বা তার বেগে সে এই অভ্যাস চালিয়ে যাওয়ার চেষ্টা করে যায়। করতে করতে একটা সময় তারপর সেই অভ্যেসটা ধীরে 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 তার মনে এবং প্রাণের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যায়। তখন ওইখানেই তার মন বসে, তখনই সে ভালো থাকে, আর তখনই সেই পারদর্শিতাটা তার জীবনে ফুটে উঠতে শুরু করে। একদিনে হয় না। কোনো গানের ক্ষেত্রেই বলো, কোনো খেলার ক্ষেত্রেই বলো, কোনো বিদ্যার ক্ষেত্রেই বলো, যারা ধরো ম্যাজিক করে ভালো স্টেজের ওপরে, কী করে যে সব নিমেষের মধ্যে সব কিছু করে, হাতের আঙুলের কি সাংঘাতিক কায়দা, এটা কি একদিনে করেছে ভেবেছ? ছোটোবেলায় কোনো একটা বয়সে কোনো একজন ম্যাজিশিয়ানের কাছে সে যখন শিখতে আরম্ভ করেছিল, তখন তার হাত তোমার আমার মতনই স্টিফ ছিল। তোমার আমার এখন যদি একটু তাসের খেলা দেখাতে যাও কারো কাছ থেকে ছোটো শিখে, সে করতে গেলে একটু পরেই তুমি ক্লান্ত হয়ে যাবে। ওই স্পিডটা আনতে, ওই গতিটা, সেই ক্লান্তিটা তারও এসেছিল, তাও সে লেগে থেকেছে। আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে গেছে, বিরক্ত লেগেছে, কষ্ট হয়েছে, সেই তার গুরুর কাছে হয়তো বকুনি খেয়েছে, কিন্তু করতে করতে একদিন তার ভালো লাগতে আরম্ভ করেছে। একদিন তার মনে হচ্ছে সব ছেড়ে আমি সারাদিন ধরে এইটাই করে যাই। আর যখন ভালো লাগতে আরম্ভ করেছে, তখনই তার হাত কথা বলতে আরম্ভ করেছে। তাহলে সে এমনই একটা দক্ষতায় পৌঁছে গেছে যা যে কোনো মানুষকে চোখে ধুলো দিয়ে দেবে। যে কোনো জিনিসে অভ্যেস করতে গেলে একটু কষ্ট করেই চেষ্টা করতে হয়, মনটা দিতে হয় তাতে। অতএব তুমি যে এই যে তুমি ধরো দ্রষ্টা হওয়ার যে সাধনা করছো, কেন করছো? আত্মতত্ত্বকে জানার জন্য করছো, নিজের স্বরূপকে জানার জন্য করছো। সব সময় নিজেকে মনে করিয়ে যাও যে এইটাই কিন্তু আমার উদ্দেশ্য। আমি কোথায় মিশে যাচ্ছি, কোথায় বিকার এসে যাচ্ছে, এইটা নিয়ে বেশি ভাববো না বা বেশি হতাশ হব না। আমি আবার আমার নিজের উদ্দেশ্যকে মনে করিয়ে দেব যে আমার উদ্দেশ্য কি। এই বিকার মুছে দেওয়া আমার উদ্দেশ্য নয়। এটা বারবার এটার উপর আমি জোর দিচ্ছি, যাতে মনের মধ্যে বিকার না আসে, এটা আমার উদ্দেশ্য নয়। যাতে মন আর চঞ্চল না হয়, এটা আমার উদ্দেশ্য নয়। অত বড় দায়িত্ব আমি নিতে আমি আসিনি। আমি নিজেকে জানতে চাইছি। এবং যখন এই অভ্যাসে তোমার ভালো লাগা, রুচি, আগ্রহ, আবেগ তৈরি হতে আরম্ভ করবে, তখন দেখবে আপনা আপনি বাকিগুলো ফলো করছে। অর্থাৎ মনের মধ্যে বিকার কম উঠছে, মন আস্তে আস্তে স্থির হচ্ছে। খেয়াল রেখো, এই যে তুমি চেষ্টা করছো নিজের মন থেকে নিজেকে আলাদা করে নিজেকে দেখার, এটা কে চেয়েছে? এটা কিন্তু মনই চেয়েছে। মনকে সবসময় একটা দুরাগ্রহ ভেবো না, মনকে সবসময় নিজের শত্রু ভেবো না। মনই কিন্তু চেয়েছে। মনের স্বভাবের মধ্যেই চঞ্চলতা আছে, মনের স্বভাবের মধ্যে অস্থিরতা আছে। তোমার মনেরই একটা অংশ আছে যেটা খুব একটা পছন্দ করে না এই অস্থিরতা এবং চঞ্চলতা, সে স্থির হতে চায়। তাই আমরা সেইখানেই ভালো থাকি যেখানে আমরা ঘন্টার ঘন্টা মগ্ন থাকতে পারি। একটা ভালো বই হতে পারে, কি একটা সিনেমা হতে পারে, কি একটা গান হতে পারে, কি খেলা হতে পারে, কি কোনো বন্ধু সাহচর্য হতে পারে, যেখানে আমরা মগ্ন হয়ে যাই, যেখানে স্থান কাল পাত্রর খেয়াল হারিয়ে যায়। মন কিন্তু সেটাই চায়, স্থির হতে চায় কোনো একটা প্রিয় বিষয়কে কেন্দ্র করে। এটা খেয়াল রেখো।
মন সবসময় অস্থির চঞ্চল হয়ে থাকতে চায় না। অস্থির চঞ্চল হয়ে আছে মানেই যেটার সাথে তুমি যুক্ত হয়ে আছো আপাতত সেটার মনের খুব একটা রুচি তৈরি হয়নি, তাই অস্থির এবং চঞ্চল হচ্ছে। তাহলে সেই রুচিটা আরও তৈরি করতে হবে। মনকে কনস্ট্যান্টলি বলতে হবে যে কেন এই বসা। মনই বলবে মনকে, মনই মনকে মনে করিয়ে দেবে, যাতে করে আমি আসল যে নির্বিকার সত্য স্বরূপ চিন্ময় যে সত্তা, তার সাথে একাত্ম হতে পারি। এইভাবে অভ্যাস করে যাও। এইবার জিজ্ঞাসা করেছে লালটু রায়। লালটু রায় লিখছে, মহারাজ, আমার একটা জিজ্ঞাসা ছিল। পৃথিবীর সৃষ্টির পর থেকেই মানুষ ও পশু পাখি ও উদ্ভিদ, অসংখ্য জীব ও জড় ছিল, তাহলে তারা কি প্রথম থেকেই প্রারব্ধ কর্মফল ভোগ করছে? কারণ যতদূর জানি যে মানুষ কোনো ভুল কিছু করলে তবেই তাদের প্রারব্ধ কর্মফলের জন্য এই সব যোনি অর্থাৎ উদ্ভিদ, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি প্রাপ্ত হয়। তাহলে তারা প্রথম থেকেই রয়েছে কিভাবে? এটা যদি দয়া করে ব্যাখ্যা করেন মহারাজ, তাহলে আমার অজ্ঞানতা দূর হয়। তোমার অজ্ঞানতা বড়ই গভীর, এ দূর করতে সময় লাগবে। প্রথম কথা হলো, তুমি লাইফ সায়েন্স পড়োনি নাকি? কতদূর পড়াশোনা করেছো? ক্লাস 7, 8, 9, 10 কিছু তো পড়েছো নাকি? নাকি এখনও সেই স্টেজে এখনও আসোনি? তা লাইফ সায়েন্স অনুযায়ী কোথায়, কোন বইতে তুমি এরকম পেয়েছো যে পৃথিবী সৃষ্টির পরে তোমার উদ্ভিদ, জড়, প্রাণী, মানুষ সব একসাথে পৃথিবীতে ছিল প্রথম থেকেই সৃষ্টির পরে? এই আইডিয়াটা তুমি কোত্থেকে পেলে? কে তোমাকে এই শিক্ষাটা দিয়েছে? তুমি কি ডারউইনের তত্ত্ব জানো? বা অন্যান্য যা কিছু এভলিউশন নিয়ে, বিবর্তন নিয়ে এখন অনেক তো গবেষণা হচ্ছে, আজ বলে নয়, প্রায় 150 বছর ধরে চলছে, সেটা জানো? এমনকি বাইবেলের গল্পতেও দেখা যাবে, যে গল্প নিয়ে বিজ্ঞানীরা হাসাহাসি করেন, জেনেসিসে যে ঈশ্বর 7 দিনে এই জগৎ সংসার তৈরি করলেন, সেখানেও তিনি কিন্তু প্রথমে সূর্য, চন্দ্র, গ্রহ, পৃথিবী তৈরি করে, প্রকৃতি সব তৈরি করে, জীবজন্তু, নদী নালা তৈরি করে শেষে এসে মানুষ তৈরি করলেন। সেখানেও তিনি তাই করলেন, তারপরে বিশ্রাম নিলেন। তাহলে এই আইডিয়াটা তোমার কোত্থেকে এলো? দেখো জড়বিজ্ঞান কি বলছে শোনো। তাও জড়বিজ্ঞান যে যত এই টাইমকে মাপার চেষ্টা করছে, মহাকাশের কত বয়স, অর্থাৎ এই এই পুরো ব্রহ্মাণ্ডের কত বয়স, সেটাও একটা ভীষণ আনুমানিক। সেটা এতটাই বিশাল এবং এত অনন্ত, এত অসীম, যে তাকে ওই একটা সংখ্যা সীমাতে নিয়ে আসা, এটা বেশিটাই স্পেকুলেশন। তো মোটামুটি পৃথিবীর নিরিখে এটা বলা যেতে পারে যে প্রায় 454 কোটি বছর আগে এই পৃথিবীর জন্ম হয়েছে। একটা আগুনের বল থেকে জন্ম হয়েছে ধরো। তারপরে জাম্প করো 350 কোটি বছর আগে প্রথম প্রাণের উদ্ভব শুরু হয়েছে এই পৃথিবীতে, এই প্ল্যানেটে। এবং সেই প্রাণের উদ্ভব কোথায় হয়েছে? জলের মধ্যে হয়েছে। এবার জল ছাড়া যে স্থলভাগ, সে তখনও নিষ্প্রাণ, 350 কোটি বছর, 457 কোটি থেকে 350 কোটি প্রথম প্রাণীর উদ্ভব হতে আরম্ভ করেছে। তারও অনেক পরে, আরও কোটি কোটি বছর পরে তোমার সেই প্রাণ থেকে, এগুলো সব উদ্ভিজ প্রাণ, উদ্ভিদজ প্রাণ থেকে আস্তে 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 ওই সেলুলার, খুব সিম্পল সেলুলার স্ট্রাকচার, এককোষী প্রাণ বলতে পারো, জলের মধ্যে। তখনও ভূমি কিন্তু নিষ্প্রাণ। 47 কোটি, মাত্র 47, 457 মধ্যে, তারপর 350 কোটি বছর ধরে কিন্তু প্রাণ জলের মধ্যে বিবর্তিত হতে আরম্ভ করেছে। 47 কোটি বছর আগে মোটামুটি এই পৃথিবীতে, ভূমিতে
আস্তে 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 গাছপালা বনস্পতি তৈরি হতে আরম্ভ করে। তারপর আমি আর ডিটেলসে যাচ্ছি না, তারপর মানে তোমার পশু পাখি প্রকৃতি পোকা মাকড় জন্তু জানোয়ার হতে হতে যবে থেকে মানুষের চেহারার মতন কাছাকাছি কিছু আসতে আরম্ভ করেছে, সেটা ধরে নাও তোমার 50-60 লক্ষ বছর করে আজকের যে মানুষের চেহারাটা, এই মানুষের চেহারাটা আসতে শুরু করেছে 20 থেকে 25 লক্ষ বছর আগে। 454 কোটি বছরের পৃথিবীতে মাত্র 20-25 লক্ষ বছর আগে এই হোমোসেপিয়ান্স, তোমার আমার মতন দেখতে মানুষ, বিবর্তিত হয়ে এসেছে। শেষে আমাদের থেকে বেশিরভাগ যত প্রাণী জগৎ আছে, আমাদের থেকে তারা পুরনো, আমাদের থেকে তারা বয়স্ক। যখন খুব বয়স হচ্ছে, ধরো ক্যান্দাই, যেটাকে কেন্ন বলে, সেন্টিপিড, মানুষের থেকে হয়তো দেখা যাবে যে 1 কোটি বছর আগেকার। তারপরে ধরো আরশোলা, অনেক প্রাচীন, মানে এবং এই জন্যই আরশোলা বা সেন্টিপিডের নাম করছি, এরা কিন্তু অবিকৃত, এরা কিন্তু তা এদের মানে বিবর্তিত হয়ে এই যে চেহারাটা নিয়েছে বহু লক্ষ লক্ষ বছর আগে, এই চেহারাটাই আছে, পাল্টায়নি কিন্তু। বুঝতে পারছ? তাহলে এই পুরো হিসেবটা বোঝানোর জন্য বিজ্ঞানীরা খুব সহজ, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে, এরকম করে ব্যাপারটাকে কম্প্রেস করে আমাদের বোঝানোর চেষ্টা করেন। যেমন ধরো, এই যদি পৃথিবীর বয়সটাকে কত বলেছি, 454 কোটি বছর, এটাকে যদি আমরা কম্প্রেস করি 10 বছরে নিয়ে আসি, ধরে নাও এই 454 কোটি বছর ইজ ইকুয়াল টু 10 বছর, তাহলে 10 বছর এই পৃথিবীটা আছে সৃষ্টির সময় থেকে। এই 10 বছরের মধ্যে 7.5 বছর আগে জলের মধ্যে প্রথম প্রাণের স্পন্দন শুরু হয়েছে। এই 7.5 বছরের মধ্যে 1 বছর আগে মোটামুটি ভূমিতে, 1 বছর আগে মাত্র এই ভূমিতে, ভূখণ্ডে প্রাণের স্পন্দন শুরু হয়েছে এবং গাছপালা এসেছে। এবার দেখো, এই 1 বছরের মধ্যে আজ থেকে 5.5 মাস আগে ডাইনোসর বিচরণ করেছে এই পৃথিবীতে, এবং আজ থেকে 1.5 মাস আগে সেই ডাইনোসর বিলুপ্ত হয়েছে। এবার যে জিনাস হোমো, অর্থাৎ মানুষের মতন দেখতে প্রথম যে আদি মানবের রূপ আসতে আরম্ভ করেছে, সেটা হয়েছে আজ থেকে 2 দিন আগে, ঠিক 2 দিন আগে। এই 454 কোটিটাকে আমরা 10 বছরে নিয়ে আসলে তাই হয়। আর আজকের যে মানুষ হোমোসেপিয়ান, তোমার আমার মতন মানুষ, যারা এখন মোটামুটি এই বিশ্বে এই প্রকৃতিকে শাসন করছে, এদের বয়স 6 ঘন্টা, এই মুহূর্তে 6 ঘন্টা বয়স, এই 10 বছরের নিরিখে। তা এতটাই আমরা শিশু, শুধুমাত্র এই পৃথিবীর কাছেই আমরা শিশু। তাহলে এই রকম ধরনের জিজ্ঞাসা করার আগে একটু নিজের মানে অজ্ঞানতার সীমাটা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু লাইফ সায়েন্সের কথা বলছি, এটা কোনো আধ্যাত্মিকতা, কোনো গুরু, কোনো মানে যোগী, হিমালয়ের যোগীর কথা বলছি না। এটা পুরো জড়বিজ্ঞান যা বলে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত, সেটা তো আমাকে বলছি। এইবার তুমি বলো প্রারব্ধের ব্যাপারটা কীভাবে আসছে। প্রারব্ধ কথা তুমি এখন ছেড়েই দাও। এই যে ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা উপনিষদের দিকে যাই বা বেদান্তের দিকে যাই, বা আমাদের যদি আধ্যাত্মিক ধ্যান ধারণাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের সৃষ্টিকে খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা কী পাচ্ছি, যে কেন হচ্ছে এটা এত কিছু। এই প্রথমে জ্বরের পরে প্রাণের রকম ধাপে 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 যে বিবর্তন কেন হচ্ছে, কে করাচ্ছে না করাচ্ছে ওসব মধ্যে আমি যাচ্ছি না, কেন হচ্ছে। একটা সবসময় এই গতিটা কিসের গতি, এই পেছনে একটা ইচ্ছা আছে, এই পেছনে একটা ইন্টেলিজেন্স আছে। ইন্টেলিজেন্স মানে একটা বুদ্ধি নয়, একটা পরিকল্পনা, একটা বিচার, একটা প্ল্যান, একটা প্রজেক্ট কিছু আছে। কিসের প্রজেক্ট সেটা?
নিজেকে ক্রমাগত উত্তরণের মধ্যে নিয়ে গিয়ে ফুলফিল করার একটা প্রজেক্ট। যে পোটেনশিয়াল, যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে প্র্যাকটিক্যালি তার চরম রূপে নিয়ে আসার একটা প্রজেক্ট। জানি না তো মাথায় ঢুকছে কিনা কথাটা। তাকেই বলা হচ্ছে ঈশ্বর, সেই প্রজেক্টকে। তাহলে আপাত দৃষ্টিতে যে আমাদের পৃথিবীর দিকে তাকালে এই যে এককোষী প্রাণ থেকে এই যে বিবর্তনটা আরম্ভ হচ্ছে, তাদের কিন্তু ওই লেভেলে কিন্তু কোনো প্রারব্ধ নেই। বোঝো, একটা বাঘ যতই 4টে হরিণকে শিকার করুক না কেন, বাঘটার কিন্তু কোনো প্রারব্ধ নেই, তার প্রকৃতি অনুযায়ী সে চলছে। তার মধ্যেই বিচারটাও নেই যে এটা কি আমার প্রারব্ধ হয়ে গেল। একটা বাঘ কিন্তু ভাববে না এটা কি মানে আমার কি কাল থেকে নিরামিষ খাওয়া উচিত, আমি কি প্রাণী হত্যা থেকে বিরত থাকব, আমার কি একটু আমি এই গাছপালাগুলোকে কি পুজো করতে আরম্ভ করবো আগামীকাল থেকে। এইসব বিচার ফিচার কিচ্ছু নেই। সে জাস্ট ইনস্টিংক্ট ফলো করছে, ইনস্টিংক্ট, তার বৃত্তি ফলো করছে, কোনো প্রারব্ধ নেই। তাহলে এই বিবর্তন হতে হতে যখন মনুষ্য রূপটা এলো, তখন এক ধরনের বিচার এলো এবং এক ধরনের অহং এলো। এই আমি অহংটা মানুষের মধ্যে সবচেয়ে প্রবল। সবার মধ্যে আমি আছে। একটা মশাকে তুমি মারতে যাও, সেও বাঁচবার চেষ্টা করে, সারভাইভ করার চেষ্টা করে। এটা কিন্তু তার মধ্যে কিন্তু একটা সেন্টেন্স থাকে না, বাক্য থাকে না যে আমি মশা, আমারও তো বাঁচার অধিকার আছে, মশাদের রাইট আছে, মশাদের সংবিধান আছে, এসব নেই তার মধ্যে। আমাকে মারলো বা মারতে চাইছে, অপরাধ করছে, এই জেল হওয়া উচিত, এরা ধরনের বিচার নেই। কিন্তু বাঁচার ইচ্ছে আছে, তারও একটা অহং আছে, কিন্তু লিমিটেড, তাও প্রকৃতির দ্বারা লিমিটেড। মানুষের একটা বিশাল অহং আছে, সে অহং দিয়ে অনেক কাজও হয়। এমনই তার অহং যে সে প্রশ্ন করতেও পারে, সংশয় প্রকাশ করতেও পারে, সম্পূর্ণ জড়বাদী হতেও পারে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতেও পারে। এটা অহং দেওয়া আছে তাকে। এখান থেকেই প্রারব্ধের প্রশ্নটা আসতে আরম্ভ করে ইভলিউশনের শেষ স্টেজে এসে। কারণ তাকে আপাতত দৃষ্টিতে একটা চয়েস দেওয়া আছে, একটা বেছে নেওয়ার একটা চয়েস তাকে দেওয়া আছে। আরেকটা কথা তুমি খুব ভুল লিখেছ যে মানে মানুষ কোনো অপরাধ করলেই সে নিম্নজনী প্রাপ্ত হয় না। অত সহজে নিম্নজনী প্রাপ্ত হয় না। মানুষ কোনো অপরাধ করলে তাকে তার জন্য কষ্ট পেতে হয়। আবার মানুষ হয়েইছে আসে 99.99% খুব গুরুতর বড় রকমের কোনো সাংঘাতিক অপরাধ এবং কামনা, যে কামনাটা পশু বৃত্তি সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন তার নিম্নজনী প্রাপ্ত হতে পারে, কিন্তু সাময়িক, কিছুকালের জন্য। তুমি লিখেছো বটে যে তুমি আমার কথা শুনে টুনে খুব অনুপ্রাণিত হও, খুব একটা শোনোনি এই আলোচনাগুলো। অনেক ভিডিও আছে, এগুলো মন দিয়ে শুনো, এইসব ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে আগে। সাময়িক, কিছুকালের জন্য তার হয়তো কুকুরজনী কিংবা শুকরজনী কেউ তো অভিশাপ দিয়েছেন, সে প্রাপ্ত হয় কিছুকালের জন্য। তারপরে আবার সে ফিরে আসে যেখান থেকে সে মনুষ্য জীবনে শেষ করেছিল, সেইখান থেকে তার পানিশমেন্ট শেষ হয়ে গেছে, এবার তারপর থেকে সে এগোবে। সুতরাং আমরা যখন কোনো ভুল করি বা ভালো করি, যাই করি না কেন, আমরা মনুষ্যচিত অপরাধী করি, তাই মনুষ্যচিত কষ্টই আমরা পাই। যদি আমরা পরপীড়ন করে থাকি, তাহলে আমাদের হয়তো পরের জন্মে নিজেদেরকে পীড়িত হতে হবে। সাধারণত প্রারব্ধের যে কর্মফলটা এই নিয়মে যায়। অতএব শেষে এসে যদি সামারি করি তোমার কথার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে, যে না, মানুষ মোটেও একসাথে আসেনি, পশু পাখি জ্বর সবাই একসাথে এসে বসে গেছে পৃথিবীতে, তা মোটেও হয়নি। কোটি 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 বছর লেগেছে, পৃথিবীর বাসযোগ্য হতেই কোটি কোটি বছর লেগেছে। আর বহু কোটি বছর আগে জলের মধ্যে বাসযোগ্যতা শুরু হয়েছে। জলের প্রাণীরা অনেক প্রাচীন ভূমির প্রাণীর থেকে, তারপরে ভূমিতে প্রাণ আসতে আরম্ভ করেছে। তারপরে আরও কোটি কোটি বছর বিবর্তনের পর এই নবীন মানুষ
এখনও শিশু এই পৃথিবীর বয়স, এই পৃথিবীর যে প্রাচীনতা তার কাছে, এমনকি প্রাণের যে প্রাচীনতা, 350 কোটি বছরের মধ্যে মাত্র 25 লক্ষ বছর মানুষ এসেছে ওই 6 ঘন্টা। তার মানেই এই টাইম লাইনটার মানেই হচ্ছে একটা কিছু প্রসেস চলছে, একটা জার্নি চলছে, একটা কোনো যেন সেলফ, একটা কোনো তত্ত্ব, একটা কোনো স্বরূপ বা ইন্টেলিজেন্স যেন বিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে ক্রমাগত খুঁজে চলেছেন হায়ার থেকে হায়ার এভলিউশনের দিকে। এবারে মানুষ শরীরে আসার পর মানুষের মধ্যে একটা ফ্রি উইলের সংস্কার তৈরি হয়, সেটাও দেওয়া, ওটাও দেওয়া। খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনো। তার মনে হয় যে স্বাধীন ইচ্ছা বলে কিছু আছে, সবই তার ইচ্ছা হতে পারে না। এই যে তার মনে হয়, এই মনে হওয়াটা তাকে দেওয়া আছে, এটাই তার মধ্যে অজ্ঞানতা তৈরি করে এবং এটাই তার মধ্যে প্রারব্ধ তৈরি করে কর্মের জন্য, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে কর্মের কর্তা বলে ভাবে। একটু আগে যেটা বলছিলাম, যখন হরিণকে যখন বাঘ মারছে, 3-4 দিন ধরে বাঘটা মনে মনে ভাবে না হরিণটাকে মারলাম, আহারে হরিণটার একটা বাচ্চা ছিল, হরিণটা কি সুন্দর দৌড়তো, কি সুন্দর খেলতো, তাকে মারলাম, কোনো অপরাধ বোধে তার ভোগে না, কারণ সে তার নিজের কাজটা করছে, তাই খেতে হবে, তাকে বাঁচতে হবে। মানুষ কেন অপরাধ বোধে ভোগে? কারণ তার অহং আছে, সে মনে করে আমার কর্মের আমার দায়িত্ব আমায় নিতে হচ্ছে, এখান থেকেই অপরাধ বোধটা আসে। সবসময় যে খুব আধ্যাত্মিক অপরাধ তা কিন্তু নয়, আমাকে পুলিশ ধরবে, সমাজের শাসন আছে, যারা আমার প্রিয়জন আমাকে ভালোবাসবে না, আর যখন তারা জানতে পারবে আমি অপরাধ করেছি, এরকম নানাভাবে তার মধ্যে অপরাধ বোধের একটা ব্যূহ তৈরি হয়ে যায় এবং সেই অপরাধ বোধই তার কর্মফলের কারণ হয়। অন্যান্য প্রাণীদের কর্মফল হয় না, যদিও তারা অনেক কর্ম করে, সবই আহার নিদ্রা মৈথুন কেন্দ্রিক, তার বাইরে নয়। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে মানুষের শরীরে আসাটা, অর্থাৎ মানুষ আসাটা লাস্ট, এরপরে এভলিউশন হবে, আর শারীরিক এভলিউশন নয়, এটা আমি অনেকবার বলেছি। এবার স্পিরিচুয়াল এভলিউশন, ইনওয়ার্ড, অন্তর্জগতের বিবর্তন বা উদ্বর্তন। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ এই শব্দটা ব্যবহার করতেন। বাহ্যিকে হয় বিবর্তন, অন্তরে হয় উদ্বর্তন, অর্থাৎ হায়ার সেলফ ম্যানিফেস্টেড হতে আরম্ভ করবে। আমরা যতদূর এগিয়েছি, এরপরে আমাদের আরও অনেক পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালগুলো সব অন্তরের পোটেনশিয়াল, শুধুমাত্র ব্রেনের নয়, কিন্তু স্বভাবের, শুধুমাত্র বুদ্ধির পোটেনশিয়াল নয়, প্রেমেরও পোটেনশিয়াল আছে, জ্ঞানেরও পোটেনশিয়াল আছে, সেবারও পোটেনশিয়াল আছে, সত্য প্রকাশের পোটেনশিয়াল আছে। সেই পোটেনশিয়ালের দিকে আমাদের শরীর এবং মনের টিউনিংগুলো আরও উন্নততর হবে। এটা হচ্ছে আগামী রেভলিউশন। এখন যে এভলিউশনটা চলছে, ইনভলিউশনটা চলছে, শরীর আর খুব বেশি পাল্টাবে না। মানুষ কায়িক শ্রম যত করবে, তত হাত পা তার আগের থেকে হয়তো একটু দুর্বল হবে, একটু ছোটো হবে, ব্যাস, তার বেশি আর কিছু তার মধ্যে শারীরিক পরিবর্তন হবে না। এই হচ্ছে বিষয়টা। এবার এটা যদি শোনো তুমি, ভালো, তোমার পুরো আশা করছি তোমার ধ্যান ধারণার খোল নলচে পাল্টে যাবে। এবং তার আগে তুমি ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে তুমি এই বিবর্তনের যে গল্পটা আগে ভালো করে জানো, জড়বিজ্ঞানটাই ভালো করে পড়ো, লাইফ সায়েন্সের বইগুলো ভালো করে পড়ো। তারপরে তুমি আমাদের দশাবতার যে তত্ত্ব রয়েছে, সেও এই বিবর্তনের গল্পটাই বলছে, আরও অনেক সুন্দর করে, আরও অনেক সূক্ষ্মভাবে, সেগুলো ভালো করে পড়ো। তারপরে এই সমস্ত বিচারে আসার চেষ্টা করো। আর আজকের যে আলোচনাগুলো মনে রাখার চেষ্টা করবে, দরকারে লিখে লিখে রাখবে। মনে হচ্ছে তোমার মাথায় খুব বেশি ঢোকে বলে মনে হয় না, লিখে লিখে রাখবে। এরপরে জিজ্ঞাসা করেছেন বাণীব্রত মণ্ডল, কলকাতা থেকে। আমি আপনার আলোচনা শুনি যে আমার কাছে হৃদয়স্পর্শী। আমার দুটি জিজ্ঞাসা আছে। শ্রীমদ্ ভগবত গীতায়
অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেন যে মন বায়ু থেকেও প্রবল চঞ্চল, যাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, তাহলে তাকে নিয়ন্ত্রণ রাখার কি উপায়? তখন ভগবান বললেন, অভ্যাস ও বৈরাগ্য। এখন জিজ্ঞাসাটি হলো, প্রথমত অভ্যাস বলতে কি কিছু কৌশলের দ্বারা অনুশীলন করা বলতে চেয়েছেন? দ্বিতীয়ত বৈরাগ্য বলতে কি অর্থ মনকে নিয়ন্ত্রণ করার প্রসঙ্গে? প্রথম কথা হলো যেটা আপনি জিজ্ঞাসা করেছেন যে কিছু কৌশলের অনুশীলনের কথা বলতে চেয়েছেন কি না, অভ্যাস। অবশ্যই এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা রকম যোগের কথা বলেছেন। এবার যোগ, আমরা তো সবাই যোগী নই, আমরা তো সবাই বিয়োগী হয়ে আছি, অর্থাৎ যোগ থেকে সরে আছি। তাই জন্য যোগের পথে আসতে গেলে শুধু শ্রীকৃষ্ণের কাছে একবার গীতা শুনলেই তো হবে না, তারপর তো সেটাকে অভ্যেস করতে হবে। সে জ্ঞানযোগ হোক, কর্মযোগ হোক, ভক্তিযোগ হোক, যে রাজযোগ হোক, সব রকম যোগের কথাই বলেছেন শ্রীকৃষ্ণ। সবাই তার ভক্ত, সবাই তার প্রিয়, এ কথাও তিনি বলেছেন, যে যোগই অনুসরণ করুক না কেন। তাহলে সেই যোগ তো অনুশীলন করতেই হয় এবং প্রতিদিন করতে হয়, সময় মেনটেন করে করতে হয়। যে ধ্যান হোক, কি বিচার হোক, কি গ্রন্থপাঠ হোক, কি সাধুসঙ্গ হোক, কি খাওয়া দাওয়ার শৃঙ্খলা হোক, খাওয়া পড়া ওঠা বসা সমস্ত কিছুর যে একটা নিয়ন্ত্রণ, তো নিজের মনকে নিয়ন্ত্রণ করা মানে শুধু একটা জায়গায় আটকে রাখা তো নয়। মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানে মন সবসময় যা এই চাইছে তাই চাইছে সেটাকে সবসময় কন্ট্রোল করে যাওয়া। হয়তো কোনো একটা জিনিস আমার শরীরের পক্ষে ভালো নয়, সেই জিনিসটা খাওয়া, খাদ্য গ্রহণটা করা। হয়তো মিষ্টি খাওয়াটা ভালো নয়, বা অতিরিক্ত রিচ খাবার হয়তো ভালো নয়, হয়তো তাতে আমার ব্রহ্মচর্যের ক্ষতি হতে পারে। এবার মন হয়তো চাইছে, কিন্তু আমি তাকে নিয়ন্ত্রণ করছি, কারণ আমি একটা বড় কিছু চাইছি। ওই মনেরই আরও গভীর একটা স্তর আছে যে আরও বড় কিছু চাইছে। কি চাইছে? একটা সাধনা সার্থকতা চাইছে। অর্জুন জিজ্ঞাসা করেছেন মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, যাতে অর্জুনের একটা স্থিতি আসে। এটা খুব ইম্পর্টেন্ট। মনকে নিয়ন্ত্রণ করাটাই কিন্তু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে স্থিতিটা, যাতে তার দুর্বলতা না এসে যায়। যে তার মনের মধ্যে তখন তাৎক্ষণিক যে সমস্যাটা ছিল, তার মনের মধ্যে অনেক বিচার এসে যাচ্ছিল, দুর্বলতা হেতু আত্মীয় পরিজন, দাদু গুরু এদেরকে নিয়ে তার যে যোদ্ধা সত্তা, একজন ক্ষত্রিয়কে না নিরপেক্ষ হতে জানতে হয়। যখন সে যুদ্ধক্ষেত্রে নেমেছে, অবতীর্ণ হয়েছে, হাতে যখন গান্ডীব উঠেছে, তখন আমার কোনো ছেলে নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো বন্ধু নেই, আমার সামনে শুধু লক্ষ্য আছে। অর্জুন কিন্তু মূলত তাই, ওর নেচারটা কিন্তু তাই। ওই ছোটোবেলাতেই দ্রোণাচার্যের কথার উত্তর উনি বলেছিলেন, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, গাছের পাতা ডাল পেছনে আকাশ আমি দেখতে পাচ্ছি না। পাখিটার হয়তো বাসা আছে, সেখানে হয়তো ডিম পেড়েছে, আমি জানি না, নট ইন্টারেস্টেড। ওর এটাই ক্ষত্রিয়ের লক্ষণ। কিন্তু দ্রোণাচার্য মানে অশ্বত্থামা মারা গেছেন ভেবে ভেঙে পড়েছেন, আর অর্জুনে থাকতে থাকতে অভিমন্যুর মতন রকম একটা সুন্দর ছেলে মারা গেল। অর্জুন ভেঙে পড়লেন, কিন্তু পরের দিন আরও দ্বিগুণ উৎসাহ যুদ্ধ করতে আরম্ভ করলেন, প্রতিজ্ঞা করে একদম। এই হচ্ছে ক্ষত্রিয়ের চরিত্র। আর দ্রোণাচার্য হচ্ছে ব্রাহ্মণের স্বভাব, হৃদয় দুর্বল, জ্ঞান অনেক মাথার মধ্যে। তা সেই নিজের ক্ষাত্র যে শক্তিটা, যেটা আসলে একটা যোগের শক্তি, সেখান থেকে উনি সরে গেছেন। কেন? কারণ মন চঞ্চল হয়েছে, মন আর তার নিয়ন্ত্রণে নেই, অপরাধ বোধ গ্লানি এগুলো এসে যাচ্ছে। তাই তিনি মনকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। কেন? অন্য কোনো কারণে নয়। কেউ তাকে, আরে অর্জুনের মন নিয়ন্ত্রিত বলে কেউ তাকে সার্টিফিকেট দেবে না।
তাই তাঁর যে খাত্র যে স্বভাব, সেই সেন্টারে তিনি আবার ফিরতে পারেন, অর্থাৎ তিনি তার স্থিতিতে আর ফিরতে পারেন, যাই তাকে দিয়ে কার্যসিদ্ধি হয়। কি কার্যসিদ্ধি? শ্রীকৃষ্ণের যেটা ইচ্ছা, ধর্মযুদ্ধ করে ধর্ম প্রতিষ্ঠা করা। সেখানে অর্জুন একটা প্রধান চরিত্র। সেই শ্রীকৃষ্ণের প্রীতি ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য, ন্যায়কে জেতানোর জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অর্জুনের একটা ভূমিকা। সেই ভূমিকায় যাতে তিনি স্থির হতে পারেন, আজ যেন তার মন বিচলিত না হয়। তাই জন্যে এইটা খুব খুব গুরুত্বপূর্ণ বাণীব্রত মণ্ডল, যে এইটার উপর আমি বেশি জোর দিলাম। শুধুমাত্র মনকে নিয়ন্ত্রণ কি করে করব, বা মনকে নিয়ন্ত্রণ করতে গেলে কী হবে, এই করতে গেলে কোনোদিন মন নিয়ন্ত্রণ হবে না। তাকে হায়ার গোল আছে তার একটা। শুধু আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে আমার হায়ার গোলটা কী। তাহলে আমি বাণীব্রত মণ্ডল অ্যাকচুয়ালি তাহলে কী চাই? একটা নিয়ন্ত্রিত মন চাই, না আমি আত্মজ্ঞান চাই, নাকি আমি সমাধি চাই, নাকি আমি ঈশ্বর দর্শন চাই, নাকি আমি স্থিতি চাই, আমি কি অভয় হতে চাই, আমি সত্য দর্শন করতে চাই, আমি কি চাই? তখনই আসে মন নিয়ন্ত্রণের প্রশ্ন, এবং তখনই আসে অভ্যাসের প্রশ্ন। এইবার আমার সেই যে আমি যা চাই, আমি যে পথে এগোতে চাই, যে গন্তব্যে পৌঁছতে চাই, সেই পৌঁছতে গেলে আমার পথটা কী, আমার ভাবটা কী, আমার চলার কলাটা কী। যখন জেনে গেলাম আমার পথ, আমার কলা, আমার ভাব, তখন সেইটা ধরে একদম আঁকড়ে ধরলাম। আমি অন্য কোনো দিকে আর তাকাচ্ছি না, ওইটাকেই ধরে আছি। তখন শুধুমাত্র ধ্যানের পথ হোক, বিচারের পথ হোক, ভক্তির পথ হোক, কর্মের পথ হোক, সেবার পথ হোক, যেই পথই হোক না কেন, আমার ভাব এবং পথটাকে আমি যখন পেয়ে গেলাম, তখন আর মনের মধ্যে কোনো আর সংশয় থাকলো না। এইবার তার জন্য যতটা টাইম দিতে হবে দেব, যা করতে হবে করব। এইটাই হচ্ছে অভ্যাস। ভালো লাগুক না লাগুক, রোজ করতে ইচ্ছে করুক না করুক, আমি করে যাব। দুবেলা যদি বলে থাকেন গুরুদেব বা পথপ্রদর্শক, দুবেলা। যদি 3 বার বলে থাকেন 3 বার, যদি সারা রাত বলে থাকেন সারা রাত, যদি শ্মশানে গিয়ে বসতে বলেন তাই করে যাব। ভয় করুক, খারাপ লাগুক, বিরক্ত লাগুক, কিন্তু করে যাব। এই হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের একটা ফল পাওয়া যায়। যে কোনো জিনিসে যদি কেউ অভ্যাস করে, কেউ যদি ভাবে আমি কাল থেকে ভীষণ পরিশ্রম করে যাচ্ছি, আমি অনেক কাল ধরে, কাল থেকে আমি একটু কুড়েমি অভ্যেস করব, একটু আলস্য অভ্যাস করব, কেউ যদি ভাবে, সে আস্তে 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 কিন্তু অলস হবে। কিছুকাল বাদে, কয়েক মাস বাদে দেখা যাবে কাজ করতে বললেও তার উঠতে ইচ্ছে করছে না, তার গড়িমসি করতেই ভাল লাগছে, বিরক্ত হচ্ছে কাজ করতে বললে, অর্থাৎ সিদ্ধি হচ্ছে। একদিন যেটা অভ্যেস করেছিল সে তার সিদ্ধি হচ্ছে। যে কোনো জিনিস যদি কেউ মন প্রাণ দিয়ে অভ্যেস করার চেষ্টা করে, তো তার সাফল্য আসতে আরম্ভ করে। এবার বৈরাগ্যের যে জিজ্ঞাসাটা আপনি করেছেন, মানে মন নিয়ন্ত্রণের সাথে বৈরাগ্যের কী সম্পর্ক? মন নিয়ন্ত্রণ হারায় কেন? বাসনা থাকে বলে, নানা রকম বাসনা থাকে বলে। তাহলে ধরা যাক কোনো একটা নবীন ছেলে বা মেয়ে, তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। কেড়ে নিয়ে বলা হয়েছে তুমি এখন এই বইটা পড়ো, এখন তোমাকে 3 ঘন্টা মোবাইল দেওয়া হবে না। তাহলে বইটা পড়তে পড়তেও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে কেন? কারণ মোবাইলটার প্রতি আসক্তি আছে। নিষ্পিস 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 করছে তার হাত, বারবার বারবার সে ভাবছে কখনই 3 ঘন্টা পার হবে, কখনোই বইয়ের পাতা উল্টোতে 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 আমি দেখাতে পারবো যে আমি বইটা শেষ করেছি বা চ্যাপ্টারগুলো শেষ করেছি, তাই না? তাহলে এই জন্যই মন নিয়ন্ত্রণ। তাহলে বৈরাগ্য এখানে মানেটা কি? মোবাইলের প্রতি আস্তে আস্তে একটা অরুচি তৈরি হওয়া। কারণ মোবাইলটা যখন হাত থেকে নিয়ে নিল, মনে হলো বাঁচা গেছে, বাবা আমারই বিরক্ত লাগছিল, আর ভাল লাগছিল না। আর তারপরে তার 2 দিন পর দেখা যাবে তার হাত থেকে আর নিতেই হচ্ছে না, সেই মোবাইলটা একটুখানি হাতে নিয়ে রেখে দিয়ে বইটাতেই চলে যাচ্ছে। এটা কখন হবে?
যখন মোবাইলটাও যেভাবে ব্যবহার করে তার অসারতাটা ওর সামনে স্পষ্ট হবে। এবং যে বইটাকে পড়তে বলা হয়েছে তার মধ্যে যে সারবস্তুটা, তাতে ওর রস পাবে, ও রুচি পাবে। এই হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ সংসার এবং জাগতিকতা, এটার প্রতি যতক্ষণ আমাদের মোহ আছে, আসক্তি আছে, আকর্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে বৈরাগ্য নেই। তাই না? ঈশ্বরের কথা, ভগবানের কথা, তাকে তো চাই, তার কৃপা চাই, মুখে বলছি বটে অনেকে আমরা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে খুব একটা বৈরাগ্য কিন্তু নেই। আমরা অনেকেই এরকমভাবে জীবনযাপন করি যে আমার ভগবানকে, ঈশ্বরকে, গুরুকে দরকার আমার এই জাগতিকতাগুলোকে ঠিক রাখার জন্য, আমার এই জাগতিক যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, আমার যে কন্ডিশনসগুলো রয়েছে, আমার যে পরিকল্পনাগুলো রয়েছে, আমার যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলোতে পূরণ হয়, আমার নিরাপত্তা যেন থাকে। সদ্গুরু দীক্ষিত আমি, আমার কিচ্ছু হবে না, মানে আমার কিছু একটা হতে পারে এই ভয়টা কিন্তু আমার আছে। যদি জ্ঞানের সাধক হতো না, তাহলে ভাবতো কিছু হলেই বা, শরীরটাই তো যাবে না, কিন্তু গুরু তো থাকবেন, এটা সে ভাবতো। তাহলে অ্যাকচুয়াল বৈরাগ্য, এই বৈরাগ্য কিন্তু কম লোকের মধ্যে আসে। যাদের মধ্যে প্রকৃত বৈরাগ্য আসে তারাই সন্ন্যাসী হয়ে যায়। প্রকৃত বৈরাগ্য 100% দাদা বৈরাগ্য। আর এমনও কিছু কোটিতে গুটি আছেন যারা সংসারের থেকেও সন্ন্যাসী, যেমন নাগ মহাশয় একজন, যেমন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, এরা সংসারেই ছিলেন। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এক অর্থে তিনি গৃহী, কিন্তু এরা সংসারের থেকেও এরা সংসারী নয়। এদেরকে বৈরাগ্য শেখাতেও হয়নি, এরা বিরাগী, ঈশ্বরের জন্য পাগল। তাহলে মনের যে নিয়ন্ত্রণ, তার সাথে বৈরাগ্যর এখানেই সম্পর্ক। ঈশ্বর চিন্তায় মন চঞ্চল হয়, কখনো শুনেছেন? মানে অর্থাৎ আমি খুব জাগতিক হতে চাইছি, কিন্তু ঈশ্বর চিন্তা বড্ড চঞ্চল করে দিচ্ছে আমাকে। উল্টোটা আমরা শুনি, তাই না? উল্টোটা শুনি। ঈশ্বর চিন্তায় মন স্থির হয়, ঈশ্বর চিন্তা, ভগবানের চিন্তা, গুরুর চিন্তা, মনে কখনো অস্থিরতা আসে না, মনে কখনো আক্ষেপ আসে না, কখনো আফসোস আসে না, ইস আধ ঘন্টা শুধু গুরু চিন্তা করে কাটালাম, কি ফালতু সময় নষ্ট করলাম, এটা কিন্তু হয় না। কিন্তু আধ ঘন্টা একটা বাজে ফালতু সিরিয়াল দেখে কাটালাম, কি করলাম আমি, এইটা কিন্তু হয়। এইখানেই হচ্ছে নিয়ন্ত্রণের সাথে, মনের নিয়ন্ত্রণের সাথে বৈরাগ্যের সম্পর্ক। সবই যুক্ত, এই অভ্যেসটাও কিছুটা যুক্ত এর সাথে। শ্রীকৃষ্ণ আলাদা করেছেন ঠিকই, আমাদের গুরুদেবও বলতেন অভ্যাস যোগ, অভ্যাসের সাথে যোগ শব্দটা বলতেন। অর্থাৎ অভ্যাস করতে করতে একটা যোগ তৈরি হতে আরম্ভ করে। উদাহরণ দেওয়া হয়, সেই চন্দন ঘষতে আস্তে আস্তে গন্ধটা ফুটে বেরোতে আরম্ভ করে। প্রথম তো এই গন্ধটা কিন্তু আসে না, হাত বরং ব্যথা করে, আমার যে ঘুরিয়ে যাচ্ছে, একটা সময় কিন্তু যখন গন্ধটা ফুটতে আরম্ভ করে, তখন আবার ঘষার প্রতি একটা আগ্রহ চলে আসে। ঠিক অভ্যেসটা তাই। অভ্যেস শব্দটার মধ্যে একটা শুষ্কতা আছে, সাধনা শব্দটার মধ্যে কিন্তু নেই। যখনই অভ্যেসে আস্তে আস্তে ফল পেতে আরম্ভ করছি আমরা, তখনই ওটা সাধনা হয়ে যাচ্ছে। তখন আর রেওয়াজ থাকছে না, প্র্যাকটিস থাকছে না, তখন সেটা সাধনা হয়ে যাচ্ছে। তো এইখানেই হচ্ছে বৈরাগ্যের ভূমিকাটা। ভগবত কথায় রুচি, এবং যা কিছু অসার, যা কিছু জাগতিক, তার প্রতি অরুচি, আলুনি। এটা তো আর এমনি হয়ে যাচ্ছে না আপনার আমার মধ্যে। তাহলে আমাদের জীবনে যেমন সঙ্গ দোষ হয় না, তেমন আমাদের জীবনে উল্টোটাও হয়, সঙ্গগুণ। অল্প বয়স থেকেই যদি আমরা সাধু সঙ্গ করার সুযোগ পাই, তাহলে এই জাগতিকতার যে অসারতা, সেটা কিন্তু আমাদের সবসময় খেয়াল থাকবে। আর আসলে কি মানে পুরুষার্থ, আসলে কি চাওয়া উচিত এই জীবন থেকে, নিজের কাছ থেকে, সেটাও খেয়াল থাকবে।
তাই যত আমাদের জীবনে সাধুসঙ্গ থাকবে তত আস্তে আস্তে সেই স্পর্শে স্পর্শে আমাদের মধ্যে এক ধরনের বৈরাগ্য জাগবে। ভয় পাবেন না, সেই বৈরাগ্য মানে কিন্তু সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। সেই বৈরাগ্য মানে কোথাও একটা আমি জানি জগতের লিমিটটা কোথায়, জগৎ এবং জাগতিকতার যে সীমাটা, তার লিমিটটা যে কোথায় আমি জানি। কেন জানি? কোথাও আমি বুঝতে পারছি আধ্যাত্মিকতা কতটা আনলিমিটেড, তাই জন্যে জানি। কি অসীম তার সম্ভাবনা, কি অসীম তার শক্তি, এই জন্যে জানি। তাই আমি লিমিটেড এই জগতের মধ্যে থাকতেই পারি, স্বামী হয়ে, পিতা হয়ে, চাকুরিজীবী হয়ে, ব্যবসাদার হয়ে থাকতে পারি, কিন্তু জেনে থাকবো একটা লিমিট আছে এটার। এর থেকে সব কিছু এক্সপেক্ট করার, এর থেকে আমার পূর্ণতা আশা করার লিমিট আছে। এর থেকে আমার আনন্দ আশা করা, এর থেকে প্রেম আশা করা, এর থেকে মুক্তি আশা করা, স্বাধীনতা আশা করা লিমিট আছে একটা। কিন্তু অন্তর্জগতের যে সম্ভাবনা তার কোনো লিমিট নেই। এই জানাটাই হচ্ছে বৈরাগ্য। আশা করি বিষয়টা স্পষ্ট হলো। আজকে অনেক কথা হলো, 3টে জিজ্ঞাসা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এরপরে যে আসর বসবে আমাদের 203 পর্বতে, তখন বনশ্রী দাস, শুভম ভট্টাচার্য, ফারদিয়া, নাম লেখেনি পুরোটা, ইউটিউবে ফারদিয়া, আর নয়ন দত্ত, এদের জিজ্ঞাসা নিয়ে আমরা শুরু করব। সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।